দেখেন আজকে কেমন করে ভাত দিয়ে কেক বানাতে হয় সেটা আপনাদের শেখাবো। এরকম একটা বাটিতে আপনারা সুন্দর করে এভাবে ভাত রেখে দিতে পারবেন। রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পর জমাট বেঁধে যাবে, তখন আপনার কেক বানিয়ে খেতে পারবেন। বিশ্বাস না হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন কেকটাকে আমরা কাটবো, তো এর জন্যে কাটার মতো কিছু নাই। তো কী দিয়ে কাটবো সেটা আপনাদের দেখাচ্ছি। কাটার মতো একটা সুন্দর একটা ফেস কন্ডিশে একটা চামচ বা ছেঁচকে নিতে পারেন। সুন্দর করে কাটবেন, এভাবে কাটবেন। দেখেন কাটার পরে এটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। আপনারা চাইলে আরও কাটতে পারবেন। দেখেন আমি একটা কেককে এখন আমি 4টা বানালাম। আরও যদি বানাতে চাই তাহলে এই আরেকটা আছে, এটাকেও বানাতে পারবো। তো আমি কেকের ওপর কেকগুলো উঠিয়ে দিলাম। এখন এটাকেও ওভাবে হুবহুব কাটবেন। কাটার পরে এইভাবে করে দিলেন। আবারও এটাকে 4 ভাগে ভাগ করবেন। 4 ভাগে ভাগ হয়ে গেলে তারপরে দেখেন এটাকে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আপনাদের বিশ্বাস হবে তখনই যখন আপনারা এটাকে বানিয়ে খাবেন। তো এখন এটাকে কি দিয়ে পাক করব আমরা? এতে আমরা এখন গরুর খাঁটি দুধ দিব। খাঁটি দুধ দিয়ে এর উপরে কিশমিশ ছেড়ে দেব। কিশমিশ ছেড়ে চিনি দেব হালকা, দিয়ে এটাকে সুন্দর করে খেতে হবে। তো আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনারা এতে মধু দিবেন, খাঁটি মধু দিবেন, তাহলে সেটা অনেক সুস্বাদু হবে, যেটা আপনারা খাওয়ার পরেই ইনশাল্লাহ বুঝতে পারবেন। যদি আপনারা দ্বিতীয় ভিডিওটা দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।